পৃথিবীর যাবতীয় সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার পৃথিবীতে আমাদের দেশেও কিছু মানুষ আছে, তারা নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে অনিচ্ছুক। তারা পুরুষে পুরুষে আপনার দৈহিক সম্পর্ক, ফিজিক্যাল সম্পর্ক করতে চায়। এমন লোক পৃথিবীতে আছে, এবং তাদের নাকি প্রতীকও আছে, চিহ্নও আছে। এটা কিন্তু আল্লাহ তাআলা দেন নাই, এটা তারা চাচ্ছে, অনেকে করতেছে। আচ্ছা, যদি আদম আলাইহিস সালামের পর থেকে এই সিস্টেম পৃথিবীতে থাকতো, তাহলে এই পর্যন্ত 2024 সনে পৃথিবীতে কোনো মানুষ থাকতো? কি বলেন? কোনো মানুষ পৃথিবীতে থাকতো? আজকেও যদি সবাই আজকের থেকে এই পদ্ধতি অবলম্বন করে, তাহলে সামনে গিয়া 50 বছর পরে বা 100 বছর পরে পৃথিবীতে কোনো মানুষ থাকবে? থাকবে না। কারণ পুরুষে পুরুষের মিলনের দ্বারা তো মানে কোনো কি হয় না, মানব জাতির যে জন্মধারা এটা তো বাকি থাকে না। তাহলে বোঝা গেল এটাও আল্লাহ পাকের দেওয়া পদ্ধতি না, এটাও ন্যাচারাল না, এবং এটা ইসলামে হারাম। এবং আল্লাহ তাআলা কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন এই কারণে যে তারা পুরুষে পুরুষে খারাপ কাজ করে। এই মতাদর্শের মানুষ পুরুষ বাংলাদেশে হাজার হাজার আছে, হাজার হাজার লাখ লাখ আছে, যেটা চায় তারা। কিন্তু আল্লাহ এটা চান না, আল্লাহ এটা অনুমতি দেন নাই। বাকি আল্লাহ তাআলা আমাদেরকে যে পদ্ধতি দিয়েছেন এবং যেটা নিষেধ করেছেন, সেটার মধ্যেই মানব জাতির কল্যাণ, সেটাই মানুষের জন্য আপনার উপকারী, মানুষের জন্য ফায়দাজনক, লাভজনক। তো ঠিক এরকমভাবে আমরা তো কিছু জিনিস উদাহরণস্বরূপ বললাম যে আল্লাহ এটা দিয়েছেন, এটা দিয়েছেন, এইভাবে দিয়েছেন, পিঁপড়ারে দিয়েছেন, শিয়ালরে দিয়েছেন, বাঘেরে দিয়েছেন, মানুষরে দিয়েছেন। তো এই জিনিসগুলো আমরা সবাই মানি। আরো অনেক কিছু এমন আছে যেটা আল্লাহ দিয়েছেন কিন্তু আমরা মানি না। আমরা বর্তমানে বেশিরভাগ মুসলমান এটা মানি না। এই যে মানি না, এই না মানার কারণেই পৃথিবীতে অশান্তি, পৃথিবীতে অশান্তি, দুর্নীতি, এটা না মানার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 208 নম্বর আয়াতে এই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের কথা মতো চলিও না, শয়তানকে ড্রাইভার বানাইয়া, নেতা বানাইয়া জীবনযাপন করিও না। তো আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে পরিপূর্ণ ইসলামে ঢুকতে বলছেন। এখন আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলাকে, যে আসমান জমিন সব কিছু আল্লাহ বানাইছেন এবং তিনি একজন, এটা মুসলমানেরা বিশ্বাস করে। এখন এটা বিশ্বাস করার পরে আমরা মসজিদে যারা ঢুকছি একটু খেয়াল করে ডান পাও দিয়ে ঢুকি, হ্যাঁ, দরজা পুরো খুলে নেন, সমস্যা নেই, দরজা আরও বেশি করে খোলেন, দরজা বেশি করে খুলে ডান পাও দিয়ে ঢুকেন। যদিও বিষয়টা মানে সুন্নত তরিকা, সুন্নত তরিকা বা সুন্নত যে জিনিসগুলো, ওইগুলো ফরজের তুলনায় মান কম আছে, কিন্তু আমরা যদি মানে অবস্থাটা দেখি তাহলে এটা কিন্তু অনেক বড় একটা দর্শনীয়। যেমন নাকি আমরা যদি বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করি, তাহলে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করলাম এটা হলো টয়লেটের পদ্ধতি। কথা বুঝে আসছে? অর্থাৎ আমরা মসজিদে ঢুকলাম টয়লেটের তরিকায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা মৌনভাবে কি বুঝাইলাম যে এটা মসজিদ না বা এটা সম্মানের জিনিস না, এটা টয়লেটের মতোই।
যদিও আমরা এটা মুখ ফুটে বলি নাই, কিন্তু আচরণটা কিন্তু সেটাই হয়েছে। এই জন্য আমরা একটু যারা মসজিদে ঢুকতেছি দরজাটা ভালো করে খুলে ডান পা দিয়ে ঢুকবো, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন যেটা বলতেছিলাম যে আমরা সর্বক্ষেত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে নিতে হবে, ওনাকে ফলো করতে হবে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। তো ইসলামে ঢুকা হইল ঈমান দিয়ে যে আল্লাহ এক, এই কথা বলে আমরা ইসলামে ঢুকছি। যেমন নাকি আমরা যারা বিবাহ শাদী করি বা করব, তো বিবাহের মূল কথাটা হচ্ছে দুইজন সাক্ষীর সামনে আপনি কেউ প্রস্তাব করবে বিবাহের, আরেকজন কবুল করবে। প্রস্তাব করাকে মানে আরবিতে মানে আপনার ইজাব বলা হয় আর কি, আর কবুল তো এটা আরবি শব্দই, কবুলকে কবুলই বলে। অর্থাৎ কেউ বললো যে আমি বিবাহ দিলাম অমুকের মায়ে অমুককে আপনার নিকট, বা আমার মায়ে অমুককে আপনার নিকট বিবাহ দিলাম, তো যাকে উদ্দেশ্য করে বললো সে বললো যে আমি কবুল করলাম। তো এটার দ্বারাই কি হয়ে যায়? বিবাহটা হয়ে যায়, সাক্ষী তো আছে পাশে। এখন এই যে বিবাহ দিলাম আর কবুল করলাম, এই শব্দের ভিতরে আপনার অনেক কিছু নাই, কিন্তু আমরা সেগুলো করি। যেমন আপনি একটা মেয়েকে বিবাহ করে আনার পরে এই মেয়েটার শরীয়তের আইন অনুযায়ী তাকে একটা স্বাধীন ঘর দিতে হবে, একটা রুম দিতে হবে স্বাধীন। কেমন স্বাধীন? এই রুমে কারো প্রয়োজন থাকতে পারবে না, কেউ ঢুকলে অনুমতি নিয়ে ঢুকতে হবে, এইরকম স্বাধীন একটা রুম তাকে দিতে হবে। এটা তার অধিকার এবং আপনার উপর এটা দায়িত্ব, অর্থাৎ স্বামীর উপরে এটা দায়িত্ব, জরুরি দায়িত্ব। স্ত্রী যেই রুমে থাকবে এই রুমে স্বামী ব্যতীত যে কেউ অনুমতি ছাড়া কি করতে পারবে না, ঢুকতে পারবে না। চাই স্বামীর বাপ হোক, চাই স্বামীর মা হোক, অথবা যদি ছেলে মেয়ে বড় হয় ওই ছেলে মেয়েই হোক না কেন, অনুমতি ছাড়া কি করতে পারবে না, এই রুমে ঢুকতে পারবে না। মার রুমে ছেলে কি করতে পারবে না, অনুমতি ছাড়া, মার রুমে মেয়ে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। এটা ইসলাম। কারণ হয়তোবা ঘরে যিনি আছেন তিনি ঘুমাচ্ছেন, আর ঘুমাইলে অনেক সময় এমন হইতে পারে যে মানুষের কাপড় চোপড় কি থাকে না, ঠিক থাকে না। এটা অনেক সময় হইতে পারে ঘুমের মধ্যে। তো কাজেই যদি এই রুমে শ্বশুর ঢুকে পড়ে তাহলে ঝামেলা হইতে পারে কি না, হইতে পারে। এই রুমে ছেলে ঢুকে পড়ে ঝামেলা হইতে পারে, মেয়ে ঢুকলেও ঝামেলা হইতে পারে, একটা মানিজ্যতের ব্যাপার থাকে। এজন্য স্ত্রীকে এমন একটা রুম দিতে হবে যেই রুমে কেউ তার অনুমতি ব্যতীত কি করতে পারবে না, ঢুকতে পারবে না। এটা একটা। আরেকটা হচ্ছে এই মেয়েটা তার বাপের বাড়িতে থাকতে যেই মানের খানা খাইতো ওই মানের খানা স্বামী তাকে দিতে হবে। এখন কেউ মনে মনে বলতে পারেন যে হুজুর আমি যদি গরিব হই, বড় লোকের মেয়ে বিবাহ করি, তাহলে ওই মানের খানা আমি দেবো কিভাবে? ইসলাম বলছে আপনি এই মেয়েরা বিয়ে করেন না। ইসলাম কি বলছে? কোনো গরিব ছেলে যেন ধনী লোকের মেয়েরা কি না করে, বিবাহ না করে। এটা ইসলাম। যদি কোনো কারণে এমন ঘটনা ঘটে যায় তাহলে পরবর্তীতে সমাধান ইসলাম এইভাবে দিছে, তাহলে ছেলে যেই মানের খানা আগে খাইতো তার মানটা আগে একটু বাড়াইতে হবে, আর মেয়ে যেই মানের খানা আগে খাইতো সে একটু কমাই দিবে। এখানে কিন্তু ইসলাম এই কথা বলে নাই হ্যাঁ মেয়ে কি করবে, ছেলের মানের খানায় চলে আসবে, এটা বলে নাই। আর ছেলেকে এইভাবে চাপায় দেয় নাই যে ছেলে ওই মেয়ের মানের খানায় কি করতে হবে, দিতে হবে। এটা হচ্ছে ওই মহিলার অধিকার, ওই স্ত্রীর অধিকার। এরপরে এই মেয়েটা বাপের বাড়িতে থাকতে যেই মানের কাপড় চোপড় পরতো এই মানের কাপড় চোপড় এই স্বামী তাকে কি করতে হবে, দিতে হবে। এই কয়েকটা জিনিস স্ত্রীর
মানে শুধুমাত্র স্ত্রীর একচ্ছত্র অধিকার। এই যে এই কথাগুলো বললাম, এটা ইজাব কবুল অর্থাৎ বিবাহ দিলাম করলাম এই শব্দের মধ্যে আছে? বাহ্যিকভাবে নাই। বাহ্যিকভাবে কি নাই? এখন এই যে আমরা, আপনারা কেউ হয়তোবা এই কথাগুলো প্রথম শুনে থাকতে পারেন যে স্ত্রীর এই অধিকারগুলো। আপনি বিশ্বের অন্য ধর্ম এবং অন্য যে কোনো রীতি, গণতন্ত্র বলি আর যাই বলি, ওইখানে আসেন এই কথাগুলো দেখান তো। নাই, নাই, সেখানে নাই। গণতন্ত্র করি, গণতন্ত্রের মধ্যে আসেনি, দেখান, লেখা আসেনি কোথাও, নাই গে। এই জন্য ইসলাম মানুষকে সবচেয়ে বেশি অধিকার দিছে। ইসলাম গণতন্ত্র সহ যে কোনো তন্ত্রের চেয়ে, যে কোনো ইজমের চেয়ে অনেক প্রশস্ত। আমরা বুঝেই না বেশিরভাগ মানুষ গণতন্ত্র করে। আরে ভাই, ইসলামী তন্ত্র বলেন, তাহলে মানুষ পুরো অধিকার পাবে। গণতন্ত্র করে এটাকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, অথবা এটা আমেরিকা পাঠাই দিতে হবে। এটা তাদের আবিষ্কৃত, যে তোরা তাদেরটা নিয়ে যা বাড়িতে, আমরা এটা রাখতে চাই না। আমরা ভুল বুঝে এতদিন রাখছি, এখন আর রাখতে চাই না। এই গণতন্ত্রের চাদর নিয়ে যা তোরা। এটা মানুষকে শোষণ করার, জুলুম করার একটা অস্ত্র এবং যন্ত্র, গণতন্ত্র। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ইসলাম আসলে আমরা বুঝি না, এটাই হলো প্রথম কথা। ইসলাম বুঝতে হবে, তারপরে আমাদের জন্য এটা মানা কি হবে, সহজ হবে। অন্তত এটা তো নিয়ত করি আমরা, যে আমরা ইসলামটা বুঝি। যে এই যে আমরা গণতন্ত্র যারা করি, প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন, বলেন যে এই যে আমরা গণতন্ত্র করতেছি, আমি মুসলমান, ইসলামটাকে বাদ দিলাম কেন? কেন আমি ইসলামকে বাদ দিলাম? এটা নিজেকে প্রশ্ন করেন সবাই। আমি এরকমভাবে বলছি যে একটা বিষয় দেখান যে এটা গণতন্ত্রে অনেক প্রশস্ত, কিন্তু ইসলাম এটা সংকীর্ণ। একটা বিষয় বাইর করে দেখান, প্রয়োজনে কাগজে লিখে সাত ভাইয়ের কাছে দিয়ে যায়, আমরা পড়ে দেখব যে আপনাদের কথাটা ঠিক কিনা। ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নাই, অগ্রিম বলে দিলাম আমি। বাকি তারপর আপনি না জানার কারণ আপনার ব্রেনে এমন কিছু লাগতে পারে, ওইটা লেখা দিয়ে যাইয়েন যে আমার কাছে এটা মনে হয় যে এটা ইসলামে সংকীর্ণ, গণতন্ত্র এটা অনেক প্রশস্ত। এটা একটু লেখা সাত ভাইয়ের কাছে দিয়ে যাইয়েন, ওই বিষয়টা উল্লেখ করে আমরা বিবেচনা করে দেখব যে কথাটা ঠিক কিনা। তো এর আগ পর্যন্ত আমরা অন্তত মুসলমান হিসাবে, এটা আমরা আলেম ওলামা হিসাবে, আপনারা আমাদের মানে ভাই, মুসলমান হিসাবে আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি যেমন আমিও তেমন, আমি যেমন আপনিও তেমন। ইসলামের অধিকার আপনার জন্য যেমন আমার জন্য তেমন। হ্যাঁ, পার্থক্য একটু যে আমি 2 পৃষ্ঠা পড়ালেখা করছি, আপনি হয়তো সেটা করেন নাই, এটা। এছাড়া ইসলামের উপরে অধিকার আপনার আমার সবার সমান। এজন্য আমরা ইসলামটা জানার জন্য চেষ্টা করি, তারপরে মানতে সহজ হবে ইনশাআল্লাহ।